আচ্ছা মুজাহিদ, কালকে আমি দেখলাম আমার কয়েকজন ফ্রেন্ড ওই যে পূজাতে গিয়েছিল। তো দেখলাম যে অনেকে আবার ওই খাবার দাবার হাতে করে নিয়ে আসছিল। আচ্ছা। আবার অনেকে দেখলাম যে মাথায় আবার তিলক পরেছে, মাথায় ওই যে ইয়া দিয়ে, সিঁদুর দিয়ে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, কারণ তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা হিন্দুদের আচার অনুষ্ঠান এভাবে যাচ্ছে বা তাদের খাবার খাচ্ছে। তাতে জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তো ইসলাম এই সম্পর্কে কি বলে তুই একটু বলতে পারবি গুছিয়ে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমিও দেখলাম আজকে তোর অনেকে ফেসবুকে অনেক ছবিও শেয়ার করলো খুব সুন্দর করে, যে পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি পরা, মাথায় কপালে লাল তিলক, খাওয়া খাচ্ছে অনেক মজা করে। তো এটা আসলে ধর্মীয় ইস্যু তো একটা। আগে আসলে ধর্মের ইয়েটা আমি একটু ক্লারিফাই করি। এটা ওদের ধর্মে অবশ্যই ওরা যেহেতু আছে, ওরা হিন্দুরা অবশ্যই সেটা করবে। এটা মানে আল্লাহ কোরআনে খুব সুন্দর বলছেন। আল্লাহ কোরআনে সূরা আনামে বলছেন যে, সূরা আনামের 108 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে তারা আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে পূজা করে অথবা ডাকে, তুমি তাদেরকে গালি দিও না, কারণ তারাও হয়তোবা অজ্ঞানতাবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিতে পারে। তাদেরকে মানে তাদের দেবতাকে? হ্যাঁ হ্যাঁ, তাদের দেবতাকে। যার উপাসনা করে। আমি 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 তারা যে করছে এটা তাদের যেহেতু ধর্মীয় ব্যাপার, সো তারা এটা করতে পারে। এবং আল্লাহ কোরআন খুব সুন্দর বলছেন, সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে লা ইকরাহা ফিদ-দীন, যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যে ট্রুথ স্ট্যান্ডস আউট ক্লিয়ার ফ্রম এরর, যে সত্য মিথ্যা থেকে একেবারে স্পষ্ট। সো সেটা তারা তাদের ধর্মীয় ব্যাপার, এটা তারা করতে হ্যাঁ, পারে। তারা করতে পারে। এটা তাদের নিয়ে আমি আমাদের কথা মধ্যে বলবো না। তারা ধর্ম পালন। আমার আসলে খারাপ লাগে কি জানোস, যারা গেল এর মধ্যে দেখলাম আমারই অনেক ফ্রেন্ড এবং খুব কাছের মানুষ, খুবই মানে যাদেরকে খুব অন্তর দিয়ে ভালোবাসি, তাদের মধ্যেই দেখি তারাই ওখানে গেল এবং সেই পাঞ্জাবি পরে একেবারে তিলক লাগায়া একেবারে তোর মনে করো মিঠুন চক্রবর্তীর মতো, ইন্ডিয়ান নায়কদের মতো, কিংবা রজনীকান্ত টাইপের নাকি, হ্যাঁ এই টাইপের অনেক সময় হিন্দি মুভিতে দেখা যায় মনে হয়। তো এটা খুব খারাপ লাগলো আর কি, যে তারা এই কাজটা করছে। আমি এটা তোকে কৌতুক বলি জাস্ট। এক লোক তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার জামাইয়ের হাতে যখন তার মেয়েকে তুলে দিচ্ছে, তখন সে বলছে যে বাবা, আমার মেয়েটা বড় আদরের, বড় সোহাগের, অনেক আদর দিয়ে তাকে মানুষ করেছি, তো তোমার ঘরে যাচ্ছে, নতুন ঘর, একটু দেখে শুনে রাখিও। তো জামাই খুব বেশি অতি আতিশয্য, যাকে মনে হয় আতিশয্য বলে, অতিরঞ্জিত করে বলতেছে যে আরে আব্বা, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে তো আমার মেয়ে, আপনার মেয়ে তো আমারই মেয়ে। এখন হচ্ছে যে উনি আসলে খুশি করার জন্য এমন একটা কথা বলে ফেলছে যেটা সমাজ বিরোধী বলা যায়, অথবা যেটা কিছু কিছু ক্ষেত্রে নীতি বিরোধী। প্রত্যেকের পার্সোনাল একটা প্রিন্সিপাল থাকে, সেই প্রিন্সিপাল বিরোধীও হতে পারে। তো আমরা যখন কোনো কিছু করব অথবা কোনো কথা বলবো, তখন আমরা এই জিনিসটা একটু চিন্তা করতে হবে যে এটা আমার যে প্রিন্সিপাল, আমার যে সোসাইটির রুল, অথবা আমি যেটাকে ফলো করি সেটার বিপক্ষে যায় কিনা। এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওখানকার খাওয়া খাওয়া কিংবা তিলক দেওয়া, ওদের পোশাক পরা, এটা যাবে কিনা। আল্লাহ কোরআনে 4 জায়গায় বলছেন যে মানে অন্যের অথবা অন্য দেবতার নামে উৎসর্গকারী খাবার খাওয়া যাবে না। একটু রেফারেন্সটা যদি বললে। রেফারেন্সটা আল্লাহ কোরআনে 4 জায়গায় বলছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা আনামের 145 নম্বর আয়াত, আচ্ছা, সূরা মাইদা 3 নম্বর আয়াত, এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর বলছেন যে হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। মানে হচ্ছে যে মৃত প্রাণী, রক্ত, শূকর এবং অন্য দেবতাদের জন্য উৎসর্গকৃত খাবার, এগুলা মুসলিমদের জন্য হারাম। তো এখন আমরা সেই হারাম জিনিসটা খাচ্ছি, বাট আমরা জানছি না। এবং আমি যদি জেনে থাকি যে এটা হারাম বাট তারপরও খাচ্ছি, তাহলে কিন্তু এটা কিন্তু এক ধরনের কুফর, হালালিফিকেশন যেটা বলা হয়। এটাকে এখন আমরা সবকিছুকে হালালিফিকেশন করে বলতেছি। আমি আমার ফ্রেন্ডদের সাথে গেছি, আর একটু খাইলে কি হয়, একটু খেলে ওর মন রক্ষা করে চলা, অথবা ও কি মাইন্ড করবে। আরে তুমি আল্লাহ মাইন্ড করে কিনা তুমি সেটা আগে দেখবা না, আল্লাহ মাইন্ড করলেন কিনা। তুমি যে কাজটা করতেছো, যে কোনো কাজ, সেটা আল্লাহ কোরআনে বলছেন যে মানে মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এবং প্রত্যেকটা কাজ আমার ইবাদতে অন্তর্ভুক্ত হয় কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে, এবং আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। এখন আমি বলতেছি যে আমার ফ্রেন্ড মাইন্ড করে কিনা, আরে তুমি মাইন্ড করে কিনা, আল্লাহ মাইন্ড করে কিনা, সেটা তুমি একবারে চিন্তা করে দেখছো কিনা। হ্যাঁ, সেটা আমাদের প্রধান বিবেচ্য বিষয়। হ্যাঁ, আল্লাহর কথা চিন্তা করতেছো না।
তুমি তোমার মা বাবা, তোমার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, তোমার সবার কথা চিন্তা করতেছো যে তারা কি মনে করে, এই কি মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল, উনি তোমাকে কি বলেছেন, তুমি সেটা কি একবারও চিন্তা করে দেখেছো? এটা এই জিনিসটা আসলে আমরা চিন্তা করছি না। এটা হচ্ছে সমস্যা। এই যে কিছুদিন আগে তোর মেরি ক্রিসমাস গেল, অনেকে বলে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাঁ, অনেক উইশ করছে, হ্যাঁ, অনেক ফেসবুকে wish অনেক করছিল। উইশ তো এসেছে। এক জায়গায় একজন দেখলাম যে বললো যে করতেই পারি, আমার মনে হয় না এতে কোনো সমস্যা আছে। আমি কমেন্ট দিলাম যে না, এগুলো তো মানে অনেক স্কলাররা কিন্তু এগুলোকে হারাম বলে। কারণ হচ্ছে যে যখন তুমি বলতেছো মেরি ক্রিসমাস, তাহলে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ যে জিসাস ইজ দ্য সান অফ গড। সো এটা বলা যাবে না। স্কলাররা ডিরেক্টলি স্ট্রিক্টলি বলছে যে এটা হারাম, এটা বলা যাবে না। এখন এখানে কমেন্ট করতেছে, বলে যে মেরি ক্রিসমাস, আমি মনে করি না। আরে হোয়াট ডাজ ইট মিন? আমি মনে করি না মানে হোয়াট ননসেন্স? তোমার মন কি শরীয়ত নাকি? তুমি মনে করো না মানে কি? তোমার মন কি শরীয়ত? শরীয়ত কি বলে? শরীয়ত কি এটাকে তোমার জায়েজ করছে কিনা, নাকি তুমি হালালিফিকেশন, হালালিফাই করে নিছো? এখন আমরা, কথা হচ্ছে আমরা আসলে ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এখন আসলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং একজন মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর সে একটা সমস্যা হচ্ছে যে আমাদের আত্মসম্মান বোধটা অনেক কমে গেছে। আমাদের যে একটা স্বাতন্ত্র বোধ ছিল সেটা কমে গেছে। মানে আমাদের নিজেদের যে একটা গৌরব ছিল, আমাদের নিজেদের কিছু আছে, এটা নিয়ে আমরা আত্মসম্মান বোধ ফিল করতে পারি, সেই জিনিসটা আমাদের মধ্যে কমে গেছে। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা ঘটনা বলি। এই ঘটনাটা আছে তোর হাদিসে মুস্তাদরাক হাকিমে আছে, 3 নম্বর ভলিউমে 485 নম্বর হাদিস, যতটুকু মনে পড়ছে। তো ওখানে হাদিসটা এরকম যে এক ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর ইয়ামেনের রাজা জিয়াজানের একটা গাউন উপহার দিয়েছিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরেছিলেন এবং ওই ইহুদিটা কমেন্ট করেছিল যে এই গাউনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। তো এরপর দিন ওই ইহুদিটা যখন বাজারে গেল, তখন দেখলো যে ওই পোশাকটা উসামা বিন জায়েদের গায়ে। উসামা বিন জায়েদ ছিলেন তোর জায়েদ বিন হারিসা, নাম শুনছস? তোর উনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাস, তো ওনার ছেলে, দাসের ছেলে। এবং উসামা বিন জায়েদ খুব একটা সুন্দর চেহারার মানুষ ছিলেন না, আমি যদি জানি কোপরানো চুল ছিল, পোচা নাক, এই টাইপের। তো তো উনি যখন দেখলেন উসামা বিন জায়েদের গায়ে, তো উনি বললেন যে আনতা ইয়া উসামা, হে উসামা, তুমি, তোমার গায়ে জিয়াজানের পোশাক, একজন মানে দাসের গায়ে জিয়াজানের পোশাক, দাসের পুত্রের গায়ে জিয়াজানের পোশাক। তখন আপনি কি ভাবতেছেন, মানে তুই কি মনে করতেছ যে জিয়া উসামা বিন জায়েদ সে কি করবে? খুব ভয় পেয়ে যাওয়া, সরি আমি ভুল করে ফেলছি, আমি এখনই যাই দিয়ে আসতেছি, আমার খুব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এরকম কিছু বলছে না। উনি এরকম কিছু বলেন নাই। উনি খুব মানে স্ট্রংলি বলছেন, খুবই মানে কনফিডেন্টলি বলছেন যে হুয়াল্লাহি আনা খাইরু মিন জিয়াজান, যে খোদার কসম আমি জিয়াজানের থেকে শ্রেষ্ঠ, আমার পিতা জিয়াজানের পিতার থেকে শ্রেষ্ঠ, আমার মাতা জিয়াজানের মাতার থেকে শ্রেষ্ঠ। কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই জিনিসটা আমি পড়েছি, জিয়াজান পড়ে নাই, সো আমি তার থেকে শ্রেষ্ঠ। এটা ছিল তাদের কনফিডেন্স। মানে একজন মুসলিম হিসেবে কতটুকু কনফিডেন্ট হলে এই কথাগুলো বলতে পারে যে বিপ্লবী কালেমা, যে সমাজ পরিবর্তনকারী কালেমা তিনি অ্যাকসেপ্ট করেছেন, সব কিছুর উপরে শ্রেষ্ঠ। সেই জিনিসটা এখন কমে গেছে। আমরা এখন এটাকে এখন কি বলে তোমার অসাম্প্রদায়িকতা দেখানোর জন্য এমন কিছু করতেছি যেটা আমার নীতি, আমার প্রিন্সিপালের বিরোধী হয়, যেটা আমার সমাজ আমাকে অ্যাকসেপ্ট করে না। তুমি তোমারটা নিয়ে ইয়ে থাকো, আরেকজনকে অনুকরণ করার চেষ্টা করতেছো না, তোমার আছে, তুমি সেটাকে অনুসরণ করো। তো এই জিনিসটা একটু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মুসলিম হতে হবে এবং নিজেদেরকে একটু পিউরিফাই করতে হবে। আল্লাহ কোরআনে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর বলছেন। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সো আমাদের আসলে মৃত্যু খুবই সন্নিকটে এবং যে কোনো সময় আসতে পারে। একটা হাদিসে পড়েছিলাম যে মৃত্যু তোমার জুতার ফিতার থেকে নিকটতর। হ্যাঁ, তো এরকম এখন মৃত্যুর আগে তুমি আদৌ কি মুসলিম হয়ে মরতে পারলা কিনা একটু চিন্তা করে দেখতে হবে, একটু চিন্তা করে দেখতে হবে। তো আমাদের আসলে এই বিষয়গুলো এখন আমরা ভুলে গেছি, সেটাই।